আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের প্রধান উপদেষ্টা চাইনিজ সফরের পরিপ্রেক্ষিতে আমাদের যে বাণিজ্য সম্প্রসারণের যে উদ্যোগ, এই উদ্যোগের একটি অংশ হিসেবে আজকে আমরা প্রথম চায়নাতে আম রপ্তানি শুরু করতে যাচ্ছি। চায়নার সাথে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে এবং এই বাণিজ্য ঘাটতি প্রশমনের উদ্দেশ্যে চায়না সরকার আমাদেরকে শতকরা 100% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। অতএব এই আমগুলো আজকে চায়নার বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। সেটা আমাদের জন্য এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বের জন্য এটা সম্ভব হয়েছে। আমরা আমাদের রাষ্ট্রদূত মহোদয় যে কথাগুলো বলেছেন যে আমরা পেয়ারা, কাঁঠাল এবং আরও অন্য সবজি নিয়ে কাজ করছি। আমাদের এই যে কোরবানির ঈদ কেন্দ্রিক যে চামড়ার বিক্রয় জটিলতা দূরীকরণের উদ্দেশ্যে ওনারা ওনাদের হাত সম্প্রসারণ করেছেন এবং আমরা আশা করি যদি প্রয়োজন হয় আমরা ওয়েট ব্লু চামড়া বা কাঁচা চামড়া রপ্তানিতেও আমাদেরকে চায়না সহযোগিতার হাত সম্প্রসারণ করেছে। তার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যে টু সেলিব্রেট। আমরা প্রায় 24 লক্ষ টন আম উৎপাদন করি এবং আমি আশা করি যে আমরা যাবৎ যে রপ্তানি করতাম এই রপ্তানিগুলো মূলত বাংলাদেশি যে বিদেশি যে দোকানগুলো আছে সেই স্থানে বিক্রি হতো। আজকে আমরা আন্তর্জাতিকভাবে একটি ব্যবসায়ী টু ব্যবসায়ী প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছি এবং আমি আশা করি এবছর মিনিমাম 10 গুণ আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে। যদিও 10 গুণ বৃদ্ধি পেলেও, আমের রপ্তানি বলছি আমি, এই 10 গুণ বৃদ্ধি পেলেও এটা মাত্র 1% অফ আমাদের টোটাল প্রোডাকশনের এবং এটার মাধ্যমে আমাদের যারা আম উৎপাদনের সাথে সম্পৃক্ত কৃষক বা আম চাষিবৃন্দ উপযুক্ত মূল্য পাবেন। আমরা গুণগত মান সংরক্ষণের জন্য আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন থেকে শুরু করে আমাদের এগ্রিকালচার কৃষি মন্ত্রণালয়, আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরো, তাদের যে সামগ্রিক প্রচেষ্টা, যে ট্রেসেবিলিটি নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক যে কমপ্লায়েন্সের যে প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তাকে উপযোগী করে আমরা যে আন্তর্জাতিক বাজারে যাচ্ছি এর মাধ্যমে আমরা আশা করি শুধু চায়না না, আমরা জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নেও এই আমাদের কৃষি পণ্য বিপণনে সক্ষম হব। সেই সক্ষমতার আজকে প্রথম উদ্যোগ।